আমার উপর রাগ করে আমার শাশুড়ি মা আজকে বাড়ি থেকে চলে যাচ্ছে। হ্যাঁ, আজকে আমার ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছিল, যার জন্য ঘুম থেকে উঠেই খিদে পেয়ে গেছে। খাওয়ার কথা জিজ্ঞাসা করতে শাশুড়ি মা বলে দিল আজকে বাড়িতে রান্না বান্না পুরোই নাকি বন্ধ। আর এই কথাটা শোনার পরে আমি দেবাংশীকে জিজ্ঞাসা করলাম, মামাম তুমি কি কোনো দুষ্টুমি করেছো? মামাম বললো না, আমি তো আমার আইফোন নিয়ে একটু ভিডিও বানাচ্ছিলাম। তারপরে বুঝতে পারলাম আজকে হয়তো আমাদের কপালে খাওয়া জুটবে না। আর কিছুক্ষণ পরেই দেখি শাশুড়ি মা লাল টুকটুকি শাড়ি পরে নতুন বউ হয়ে গেছে। আমার সঙ্গে আমার মেয়েও আজকে অবাক হয়ে ঠাম্মির দিকে তাকিয়েছে। আর কিছুক্ষণ পরেই দেখি হাতে একটা ঘট নিয়ে দুজন মিলে কোথায় যেন বেরিয়ে গেল। আমাকে বলে গেল তাড়াতাড়ি একটা ছাপা শাড়ি পরে রেডি হয়ে নাও তো। আমি কিছু বুঝতে না পেরে তাড়াতাড়ি স্নান দান কমপ্লিট করে রেডি হয়ে নিলাম। শাশুড়ি মা আদেশ করেছে বলে কথা, না শুনলে কি হয়, তাই ঝটপট করে রেডি হয়ে বাইরে আসতে দেখি শাশুড়ি মার রাগ এখনো কমেনি। আসলে আমার শাশুড়ি মা তার নিজের মেয়ের মতো আমাকে দেখে, সে আমার উপর যেমন রাগ করে ঠিক ততটাই কিন্তু ভালোবাসে। আর আমিও ঠিক তেমনই আমার মায়ের মতোই ওনাকে ভালোবাসি। উনি আমার উপর রাগ করলেও আমি কিন্তু ওনার উপর রাগ করে থাকতে পারি। এইদিকে দেখো আমার মাম্মামও কিন্তু রেডি হয়ে গেছে, কারণ ওকেও নিয়ে যেতে হবে মন্দিরে। আর এতক্ষণে আমি এবার বুঝতে পারলাম শাশুড়ি মা কেন আমাকে রেডি হতে বলে। আসলে আজকে ছিল আমাদের গ্রামে শীতলা মায়ের পুজো।